আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহর প্রিয়ারিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষয় হইল, ভাই বন্ধুরা যে যেখানে আছেন, এই মূর্খ মানুষের সালাম গ্রহণ করেন। বিষয়টা হলো, আজকে ফেসবুকে যদিও আসলাম, কিন্তু এক একজনের এক কাহিনী, এক একজনের এক এক মন্তব্য, এক একজনের এক এক ধরনের কথা। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা খুঁজে পাইলাম না। যেমন মোটামুটি এখন থেকে 10 মিনিট আগে, আজকে কিন্তু রবিবার সকাল, কিন্তু বলতেছে যে আল্লাহকে নিয়ে সবাই সব কিছু বলি, কিন্তু আল্লাহর বাংলা নাম ডাকি। তো এই যে এক একজনের এক এক মন্তব্য, এখন সাধারণত মানুষগুলো কী করবে বলেন? যেখানে যাই যে একই ধরনের প্রতারণা, একই ধরনের কথা, এক এক ধরনের ভাষা। এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে আমার লাইট দিলে শেয়ার করলে এ হবে, বিভিন্ন কথাবার্তা। আচ্ছা বলেন তো, আমরা যারা ফেসবুক সম্বন্ধে কিছু বুঝি না, আমরা মূর্খ মানুষ, তো গ্রামগঞ্জের মানুষ আসলে মূর্খ মানুষ। এই মূর্খ মানুষের অবস্থা কী? কোথায় হয়তো আপনাদের কাছ থেকে দেখে শুনে হয়তো ভালো একটা মন্তব্য, ভালো একটা কথা পাবো, কিন্তু সবাই সবার স্বার্থ উদ্ধার করার জন্য, যে বিভিন্ন ধরনের মন্তব্য, এতে সাধারণত মানুষ শিক্ষার মতো তো কী আছে বুঝেন। তো যাই হোক, আমি একজন মানুষ, আমি একটা জিনিস বুঝি যে সত্য কথা বললে সত্যর সারা জীবনই কষ্ট হয়েছে, এটা সত্য কথা। যারা সত্য পথে চলবে, সত্য খাওয়ার চেষ্টা করবে, তাদের সারা জীবনই কষ্ট, এবং তাদেরকে আরও কষ্ট দেয় আল্লাহ নিজে পরীক্ষা করার জন্য, যে আমার বান্দার আমি পরীক্ষা করি যে আমার বান্দা সঠিক পথে থাকে কিনা, এবং আমারে সে পছন্দ করে কিনা, আমারে সে ডাকে কিনা। তো এই যে চিন্তা ভাবনা, আমরা বিভিন্ন কৌতূহল আমরা নিয়ে আজকে ফেসবুকে বা টিকটকে আসি, শুধু খালি একমাত্র নিজে ভিউ ইনকামের জন্য। আর ভিউ বেশি বেশি হলে, লাইক শেয়ার কমেন্ট হলেই কি হবে, মানে টাকা ইনকাম হবে, ডলার ইনকাম হবে। তো এই ধরনের কথাবার্তা, এই ধরনের প্রতারণা যাবো কোথায়? এখন জানি না, স্রষ্টা তো নিয়ে চলেই যাবে, বাঁচতে পারবো না। এই যে একটা জিনিস আমি আপনাদেরকে বাস্তবে দেখাই, সত্যি যদি আমরা আল্লাহকে ভয় করি, এবং রাসূলের যেই চলচালন কথাবার্তা ছিল, রাসূল জীবনে যা করে গেছে আমাদের জন্য, এই উম্মতের জন্য, তা আমরা তো মনে করেন একদিন চলে যাব, কেউ দুনিয়াতে বাঁচব না। কিন্তু এই যে একটা জিনিস দেখেন আপনারা, দেখা যায় নাকি? এই দেখেন, এটা হলো কয়বর, এই 3.5 হাত মাটি, এই 3.5 হাত জায়গা নিয়ে কিন্তু সকলেরই যেতে হবে। এটা জানি আমরা, জানার পরও শুধু এই দুনিয়াতে আরামের জন্য, আয়েশের জন্য, খাবার জন্য, চলার জন্য, ফেরার জন্য খালি মিথ্যা, খালি প্রতারণা, কারে কেটে ঠগাইবো, কারে কেমনে কী করবো না করবো। ভাই, সবাই আমরা সত্য পথে আসি, অসৎ কথা না বলি, অসৎ কোনো কাজ আমরা না করি। আমার নাম মোহাম্মদ আফসার উদ্দিন ভাই। আমার 3 আইডি খুলছি। আমার এই দেন, এই হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, মানে আমি এখন নিরুপায়ের মধ্যে। তারপরও মনে করলাম যে মানুষ যখন ফেসবুকেতে বেলা টাকা ইনকাম করে, উপার্জন করে, তো দেখি ফেসবুকে ঢুকে। এখন ফেসবুকে আইসেও যদি আমার শেষ মুহূর্তে মিথ্যার আশ্রয় নিতে হয়, মিথ্যা কথা বলতে হয়, মরার সময় এসে, তাহলে কোথায় যাব? কি শিখবো আপনাদের কাছ থেকে? আমি কোনো বুঝতেছি না, আমি কোনো বুঝে শুনে পাইতেছি না। তো যাই হোক, আমি এই শেষ বয়সে একটু গান টান পছন্দ করি, তে গানের মুখটুকগুলো আমার দিতে হবে, এছাড়া আমার আর করার কিচ্ছু নেই। কারণ আপনারা অনেক দূর দূরান্ত হইতে ভিডিও করেন, তা আপনারা যে ভিডিও করেন, আমার বাড়ি দূরে যাওয়া হয় না। কারণ হলো, আমার তো কোনো ইনকাম নাই, আমার পাশে একমাত্রই আমার আল্লাহ। আর একটা বড় মেয়ে আছে, মাসে মাসে কিছু টাকা দেয়। আমার একটা নাতি আছে, নুরসালাম, এখনও ঘুমানো অবস্থায় আছে, যার জন্য ওরা নিয়ে আসি নাই। সকালবেলা উঠলে মানে কান্দাকাটি করে যে একটা আসলাম। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার আরে বল না, আমার বন্ধু বিনে পাগল মন্ডে, বুঝা আইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মন্ডে, বুঝা আইলে বুঝে না, আমি সাদে সাদে ঠেকছি ফান্দে গো, ও সখী দিলাম 16 আনা, আমার
আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়, ধৈর্য ও যে ধরে না। আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়, ধৈর্য ও যে ধরে না। কি আগুন জ্বালাইলো বন্দে গো, সখী নিবা আইলে নিবে না। গো জল ডালিলে বারে দ্বিগুণ উপায় কি বলো না। গো জল ডালিলে বারে দ্বিগুণ উপায় কি বলো না। বাউল আব্দুল করিম বেবে বলে গো, ও সখী অন্ত ওহরের বেদনা। রূপের বরণ সোনার কিরণ না দে একলে বাসি না। রূপের বরণ সোনার কিরণ না দে একলে বাসি না। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আরে বলো না। আমার বন্ধু বিনে পাগল মুন্ডে বুঝা আইলে বুঝে না। বন্ধু পিছনে কিন্তু বাঁশ, এই বাঁশের হবে চাঙ্গারি, এই বাঁশের উপরে হবে ছাউনি। প্রতারণা না করি, মিথ্যা না বলি, মিথ্যা কইছি না। মিথ্যা কথা যদি আপনি বলেন, একটা সত্য কথাকে যদি মিথ্যা দিয়ে ডাকেন, হাজার হাজার মিথ্যা কথা একত্রিত করে আপনার ডাকা লাগবে। সাবধান, মিথ্যা না বলি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আফসার উদ্দিন ভাই, ইউটিউবের সার্চ দিবেন আফসার উদ্দিন জিরো। আমি জিরোই আছি ভাই, জানি না কি হবে সামনে, এই কপালে কী লেখা আছে আল্লাহ জানে। ভিডিও লম্বা করলাম না, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।